কলকাতা টিভির খবরের জের অবশেষে দ্বিতীয় তালিকায় প্রাক্তন বিচারপতির নাম, দ্বিতীয় তালিকা অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সির নাম উঠেছে। এলাকায় তার সেই তালিকায় রয়েছে তার স্ত্রী এবং তালিকায় রয়েছে বিচারপতি স্ত্রী ও পত্রের নামও রয়েছে, স্ত্রী এবং পুত্রের নামও রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, কলকাতা টিভির খবরের জেরে দেখা যাচ্ছে যে প্রাক্তন বিচারপতির দ্বিতীয় তালিকায় নাম উঠেছে এবং তার স্ত্রী পুত্রের নামও উঠেছে, কি জানতে পারছো? দেখো ইন্দ্রাণী, কলকাতা টিভি কালকে খবর করে এবং তুমি জানো যে শহীদুল্লাহ মুন্সি, যিনি প্রাক্তন বিচারপতি, মানে এই সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি কলকাতা হাইকোর্টের, এবং তিনি এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসেবে। তিনি এন্টালি কেন্দ্রের তিনি ভোটার, এবং সেখানে তিনি বুঝতে পারছি যে রাষ্ট্রপতি দ্বারা স্বীকৃত হওয়ার পর, সই করার পর এবং সমস্ত দিক বিবেচনা করার পর তারপর একজন বিচারপতিকে নিয়োগ করা হয় যে কোনো হাইকোর্টে। এবং শহীদুল্লাহ মুন্সি তিনিও এভাবে তিনি তার বিচারপতি হিসেবে যোগদান করেন। এবং সেই মানুষটি তার প্রথমে তার লজিক্যাল ডিসক্রিমিনেন্সি চলে যান, তারপর তাকে আন্ডার জুডিশিয়াল হয়, এবং তারপর তিনি যখন প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়, তখন তিনি যখন সার্চ করতে যান তখন দেখেন যে তার নাম নট ফাউন্ড, অথচ তার স্ত্রী এবং পুত্র তাদের অ্যাডজুডিশনে ছিল। এবং তারপর গতকালই আমরা খবর করি এবং তিনি নিজেও বলেন যে তিনি কলকাতা টিভির সাহায্যে খুঁজছিলেন, যদিও কালকে যেখানে নট ফাউন্ড ছিল সেখানে অ্যাডজুডিশনে ছিল তার নাম। এবং গতকাল মাঝরাতে যে লিস্ট বেরিয়েছে, সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট 2, সেই লিস্টে তার স্ত্রী এবং তার ছেলে তিনজনের নাম ভোটার তালিকায় সংযুক্ত হয়েছে, অর্থাৎ ভোটার হিসেবে তারা মান্যতা পেয়েছেন, ডিলিট হয়ে যায় তার নাম। এবং গতকাল রাতেই তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি জানিয়েছেন যে তিনি এর জন্য খুব খুশি এবং বেশ যে বিভ্রান্তি বা টেনশনে তিনি ছিলেন। তার পাশাপাশি তার প্রশ্ন যে এই যদি একজন বিচারককে বিচারাধীন থাকতে হয় ও তার জন্য তাকে বিভ্রান্তির শিকার হতে হয়, টেনশনে পড়তে হয়, তার সাধারণ মানুষের অবস্থা কি হবে। যদিও শেষ পর্যন্ত তার নাম তালিকায় রয়েছে দেখে তিনি অত্যন্ত খুশি। তবে কলকাতা টিভি খবর করার আগে পর্যন্ত তার নাম নট ফাউন্ড ছিল। সেখান থেকে তারপর আমরা যখন খবর করতে শুরু করি তখন সেটা অ্যাডজুডিকেশনে গিয়েছিল, আন্ডার অ্যাডজুডিকেশন, এবং তারপর রাতের লিস্টে যে সাপ্লিমেন্টারি লিস্ট 2 বেরিয়েছে, তার নাম ভোটার তালিকায় সংযোজন হয়েছে। জানি। ধন্যবাদ নিমাই। কথা বললাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। অবশেষে দ্বিতীয় তালিকায় অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সি তার নাম রয়েছে, তার স্ত্রী এবং পুত্রের নামও রয়েছে তালিকাতে।